কথা বললাম, নিয়ত অনুযায়ী কাজের ফলাফল সওয়াব নির্ভর করবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে ডেকেছে, আমি শুরুতে বলেছিলাম কিছু কথা বলার জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। মানুষের তৈরি করা যত মতবাদ আছে সব বঙ্গোপসাগরে নিক্ষেপ করে, প্রশান্ত মহাসাগরে নিক্ষেপ করে আল কোরআন আইনকে সংসদে কায়েম করা, বঙ্গভবনে কায়েম করা, ক্যান্টনমেন্টে কায়েম করা, গণভবনে কায়েম করা, ডিসি অফিসে কায়েম করা, ইউনো অফিসে কায়েম করা, চেয়ারম্যান অফিসে কায়েম করা। আপনারা বলেন এই উদ্দেশ্য কি ভালো না? আমরা সেই উদ্দেশ্যে আপনাদেরকে দেখেছি। ইনশাআল্লাহ আমাদের সব হবে, আমাদের নিয়ত আল্লাহ তাআলা সফল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে যে কথাটুকু বলতে চাই, রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, রোজার উদ্দেশ্য গুনাহ মাফ। রোজার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল বলেছে, আমি হাদিসটা তেলাওয়াত করেছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ ইহতিসাব সহ রমজান মাসের রোজা রাখে তার জীবনের অতীত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। কে বলেছে এটা? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে রমজান মাসে। কয়টা শর্ত পালন করলে? বলে না, আমার 5টা না, কয়টা শর্ত? দেখছেন নি, আমরা রোজা রাখি দীর্ঘদিন যারা, গুনাহ মাফ হবে কি কি শর্ত পালন করলে আমরা জানি না। এই হাদিসে 4টা শর্ত দেওয়া হয়েছে, আজকে থেকে মনে রাখবেন। কয়টা শর্ত? 4টা শর্ত পালন করলে রমজান মাসে আপনার অতীত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। চাই না আমরা গুনাহ মাফ? 1 নাম্বার শর্ত রোজা রাখা, 2 নাম্বার শর্ত রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার শর্ত হিসাব কিতাব করে রোজা রাখা, 4 নাম্বার শর্ত ঈমান থাকা। আবার যদি উল্টায় বলি, ঈমান থাকতে হবে, হিসাব করতে হবে, রমজান মাস থাকতে হবে, এরপরে রোজা রাখতে হবে, তাহলে অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কারা কারা চাই আমাদের গুনাহ মাফ হোক? সবাই চাই, তাহলে 4 শর্ত পালন করতে হবে। জি ভাই, কথাটা বলি। আল্লাহ রাসূল বলেছে রমজানের রোজা রাখলেই গুনাহ মাফ হবে না, হিসাব করতে হবে। কি হিসাব? ঈমান আছে কিনা।